হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি। সকালে নাস্তা শেষ করে পুরো বাসাটাকে একদম ক্লিন করে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই। আর এখন যেহেতু ইদানিং শীতকাল, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠতে হয়। আর বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, দরজা জানালা কোনো কিছুই খোলা যায় না, একদম এতটাই কুয়াশা পড়েছে। তারপরে সকালে নাস্তা শেষ করে সব কাজ সকালে শেষ করে তারপর চলে এসেছি সোজা বাজারের পর্বে। বাজার এনেছিলাম আর কি সকালবেলায়। এখন বাজারগুলো একে একে সব কিছু নামিয়ে গুছিয়ে নেব। আজকে বাজারে কি কি নিয়ে এসেছি তাই একটু আপনাদের মাঝে শেয়ার করছি। বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না, যদিও শীতকাল। এখন কিন্তু সবজির বাজার অনেকটাই দাম কমে গিয়েছে। খুব কম টাকার ভিতরেই কিন্তু অনেক সবজি পাওয়া যায়। আর এদিকে এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরিষার তেল আর কি। আমি কিন্তু সয়াবিন তেল খাই না, সরিষার তেলটাই ইদানিং খাচ্ছি। আমার যেহেতু অ্যাসিডিটি অনেকটাই সমস্যা আর কি, গ্যাসটা অনেকটাই বেড়ে গিয়েছে, যার কারণে আর কি আমি এখন সরিষা তেলটাই খাচ্ছি। এখানে নিয়ে এসেছিলাম একটা ফুলকপি, পাতাকপি, তারপর গাজর, কাঁচামরিচ, ধনেপাতা আর নতুন আলু আর কি নিয়ে এসেছি। আর এখানে কিছু যে পেয়ারা নিয়ে এসেছি। এই পেয়ারাগুলো আমার মেয়ের কিন্তু খুবই পছন্দের একটা খাবার। ও কিন্তু অন্য সব ফলের চেয়েও কিন্তু পেয়ারাটা অনেক বেশি পছন্দ করছে। আর ইদানিং যেহেতু প্রচুর পরিমাণে শীত, তার জন্য কলাটা এখন একটু অ্যাভয়েড করে চলছি, কারণ বাচ্চা মানুষ জানি না কখন যদি কলা খেলে ঠান্ডা লেগে যাবে, তার জন্য আর কি কলাটা ওকে এখন দিচ্ছি না। আর তার জন্য সবসময় বেশিরভাগ সময় কিন্তু আমার বাসায় পেয়ারা রাখতে হয়। আমার মেয়ে কিন্তু পেয়ারাটা এতটাই পছন্দ করে, কি বলবো। এদিক দিয়ে বাজার টাজার গুছিয়ে তারপর সোজা চলে যাব আর কি দুপুরে রান্না বান্নার পর্বে। এটা কিন্তু শুক্রবারের ভিডিও, যেহেতু আমি একদিন পরে পরে ভিডিও দিই। বৃহস্পতিবারে ভিডিও দিয়েছিলাম, তাই আর আজকে দেওয়া হচ্ছে, শুক্রবারে দেওয়া হয়নি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ইদানিং আমার আপুরা কেন জানি ভিডিওতে একদমই লাইক দিতে চায় না, জানি না, হয়তো আমার কি বলবো, ভিডিওগুলা কি আপুদের পছন্দ হয় না নাকি আপুরা ভুলে যায়, বলতে পারবো না। কারণ আমার ভিডিওতে যদি 150 জন ভিউজ হয়, 50টাও লাইকের সংখ্যা হয় না। আমি বুঝি না আসলে। আমরা তো সবাই সবার ভিডিওতে যাই, দেখি, কমেন্টসও করি, কিন্তু কমেন্টসের সংখ্যা এত বেশি আসে যে লাইকের সংখ্যা 50টাও আসে না, অথচ কমেন্টসের সংখ্যা কি বলবো এত বেশি আসে। যাই হোক, প্লিজ আপুরা কেউ কিছু মনে করো না, ছোট্ট বোন হিসেবে তোমাদের কাছে এই রিকোয়েস্টটা তো করতেই পারি, তাই না? আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ করে পরে ভিডিওটি দেখে নিতে পারবেন। এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আজকে অনেক কিছু রান্না করে নেব। পাতাকপি ভাজি করে নিয়েছি অলরেডি, আর আজকে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নেব আর কি, একটু ঝাল ঝাল করে। আমার কাছে ভেজে মুরগির মাংসটা রান্না করলে আমি তাও এক টুকরো হলেও খেতে পারি, আর যদি না ভেজে রান্না করি তাহলে কোনোভাবেই আমি মাংস তরকারি ঝোল পর্যন্ত আমার প্লেটে নিতে পারি না। আমার কাছে এতটাই খারাপ লাগে এই ব্রয়লার মুরগিটা। আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগি রান্না ভেজে রান্না করলে খেতে অনেকটাই মজা হয় আর কি। আর এদিক দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে সব কাজকর্ম খুব তাড়াতাড়ি করছিলাম, রান্না বান্না, কারণ বিকেলে একটু বাইরে যাব, আমার বোন আসবে, আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করব আর কি। প্রয়োজনীয় বলতে খুবই দরকারি একটা জিনিসের জন্যই যাব, তার জন্য আর খাওয়ার পর্ব আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না। তার জন্য এখানে এরই মাঝে কিন্তু গোসল নামাজ সব কিছু খাওয়া দাওয়া সব কিছু শেষ করে নিয়েছি। তারপরে কিন্তু সোজা চলে গিয়েছিলাম মার্কেটে, আর এটা ছিল রাতের বেলা আর কি। বিকেলবেলা
সময় পাইনি, কারণ বিকেলে আমার আরেকটু কাজ ছিল। যেহেতু আমার বোন অনেক দূর থেকে এসেছে, শহরে থাকে ওরা, কুমিল্লা একদম মেন শহরে আর কি, ওইখান থেকে এসেছিল, যার জন্য বোনকে নিয়ে রাতের বেলায় আমার মার্কেটে যেতে হয়েছে। আর যে জিনিসটার জন্য এসেছিলাম ওই জিনিসটাই মানে দেখছিলাম আর কি। আমি যেই জায়গায় থাকি আসলে সচরাচর ওই জিনিসটা আমি পাচ্ছিলাম না, অনেকগুলো দোকান খোঁজাখুঁজি করছিলাম, তারপরেও জিনিসটাকে কোনোভাবে পাচ্ছিলাম না। আর যদিও পেয়েছিলাম দুই একটা, তবে অতটা ভালো নয়। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, মানে আমি যেই জায়গায় থাকি, যেই এরিয়ায় থাকি, এই দোকানটা সবচেয়ে বড় দোকান আর কি, একদম শোরুম বললেই চলে। এই দোকানে নেই বললেই কোনো কিছু না, মানে সব একদম সিরামিক্সের জিনিস থেকে শুরু করে, আরএফএলের জিনিস থেকে শুরু করে, ননস্টিক জাতীয় যা আছে, মানে সব ধরনের সব কিছু সবার চাহিদা পেয়ে যাবেন। তবে কিছু কিছু জিনিস আবার পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। শহরের তুলনায় আসলে গ্রামের মার্কেটগুলোতে ওই পরিমাণ কোনো কিছু পাওয়া যায় না আর কি। আর এদিক দিয়ে আমি একটু ভিডিও করছিলাম, এই যে কেতলিগুলো দেখছিলাম অনেকটাই সুন্দর ছিল, কিউট ছিল আর কি দেখতে। আর সিরামিক্সের জিনিসগুলোও কিন্তু এই দোকানের খুবই সুন্দর। আমার কাছে কিন্তু এই দোকানটাতে গেলে অনেকটাই ভালো লাগে, কারণ একসাথে অনেক কিছু পাওয়া যায়। আর এইগুলো কিন্তু একদম গ্লাস ছিল, যার কারণে ক্যামেরাতে অতটা ভালো বোঝা যায়নি, সবগুলো একদম সাদা টাইপের ছিল তো, যার কারণে ক্যামেরাতে অতটা ভালো আসেনি। আর এই যে চায়না জগগুলো দেখছিলেন এতটাই হালকা ছিল, তবে জগের দামটা অনেকটাই বেশি ছিল, কিন্তু অনেক হালকা ছিল আর কি। আমি তো খুব ভয়ে ছিলাম কখন হাত থেকে পড়েনি ভেঙে যায়। আর এই দোকানটাতে মানে কি বলবো, শোপিস থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে সব কিছুই ছিল। ওই দিক দিয়ে আমার বোন কিন্তু দেখছিল, মানে যেই জিনিসটার জন্য গিয়েছিল ওইখানে আর কি, মানে দোকানদারের সাথে কথা বলছিল আর দেখছিল, আর এদিকে আমি আর কি ভিডিও করছিলাম। আর আমার কাছে এই যে কিউট কিউট পাতিল, এগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, ভালোও লাগছিল, কিন্তু আমি এগুলা নেব না, আমার কাছে অতটা পরিমাণ ভালো লাগেনি আর কি, যার কারণে এই মানে দেখছিলাম, বারবার ঘুরে ফিরে দেখছিলাম আর কি। আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আর এই যে শোপিসগুলো দেখছেন, এই শোপিসগুলো কিন্তু দেখতে অনেকটাই কিউট ছিল আর অনেকটাই সুন্দর ছিল আর কি। তারপরও এই দোকান দেখার পরও আমরা কিন্তু আরও 2-3টা দোকানে গিয়েছিলাম, তারপরে মানে আমার প্রয়োজনের জিনিসটা পেয়েছি। আর যা যা আমার দরকার ছিল সব কিছুই নিয়ে এসেছি, এখন আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আমি আসলে কিসের জন্য গিয়েছিলাম। আমি বিশেষ করে কেক বানানোর জন্য যা যা প্রয়োজন তা নিয়ে এসেছিলাম আর কি। আমার বোন যেহেতু কেক বানাতে পারে, মানে আমাকেও শিখিয়ে দিয়ে যাবে, তার কারণে আর কি যা যা প্রয়োজন সব কিছু আমি আর আমার বোন মিলে মার্কেট থেকে আর কি নিয়ে এসেছিলাম। আর এখন একে একে তা আপনাদের মাঝে একটু শেয়ার করে নিচ্ছি আর কি। এই যে যে মেশিনটা আছে কেক বানানোর জন্য আর কি, ওই মেশিনটা সচরাচর সব দোকানে পাওয়া যায় না, মাত্র আমি 2টা দোকানেই পেয়েছিলাম আর কি। আর কেক বানাতে যা যা প্রয়োজন লাগে সব কিছুই এখানে নিয়ে এসেছিলাম। এই যে বেকিং পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার, তারপরে এই যে হুইপিং ক্রিম, তারপরে বোর্ড, মানে যা কিছু কেক বানাতে যা লাগে সব কিছুই কিন্তু ছিল। প্রায় আমার 3000 টাকা খরচ হয়েছিল আর কি এগুলো আনতে। এই যে এটা ভিভো একটা ক্রিম ছিল, এটা 1 লিটারের ছিল আর কি, এটার দাম নিয়েছিল 500 টাকা আর কি। যাই হোক, একে একে সব কিছু কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি ও শেয়ারও করছি। আর এখানে কিন্তু ভ্যানিলা এসেন্স, তারপর বিভিন্ন রকমের এসেন্স, ফুড কালার, তারপরে মানে সব কিছু ছিল। আর এখানে বোল্ড নেওয়া হয়েছিল আর কি কেকের, 1 পাউন্ড 2 পাউন্ডের, তারপরে এই যে কি বলে, মানে আসলে আমার ওই রকম খেয়াল নেই এটাকে কি বলে, মানে সব কিছুই ছিল আর কি এখানে। এই যে সব কিছুই নিয়ে এসেছিলাম। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।